গত 20 ডিসেম্বর ক্যানিং বাজার থেকে গ্রেফতার হয় কাশ্মীরি জঙ্গি সংগঠন তেহরিকি মুজাহিদিনের অন্যতম পান্ডা জাভেদ আহমেদ মুন্সি। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ এর যৌথ বাহিনী। सर, हम कश्मीर से आए हैं। हमको यहाँ कम से कम 22 साल हो गए। 22 साल से हम यहाँ बिजनेस कर रहे हैं। यहाँ हमारा गवर्नमेंट बहुत सपोर्ट कर रहा है। हम यहाँ बहुत अच्छे से काम कर रहे हैं, कोई प्रॉब्लम भी नहीं है। आपके साथ कितना बंदा है अभी? हमारे ग्रुप में कम से कम 15-16 आदमी है। हम पाँच आदमी फेरी करते, 5-6 आदमी दुकान लेते हैं। यहाँ से व्यवसाय करते हैं। 20-25 साल से, बहुत सालों से व्यवसाय करते हैं। हाँ, अभी थोड़ा बहुत इसकी वजह से भी प्रॉब्लम हो गया। जो बांग्लादेश में अशांति चल रहा है उसके साथ भी थोड़ा प्रॉब्लम हो गया। हाँ, हम तो इंडिया गवर्नमेंट के साथ ही है। अब तो इतने साल से हम तो अभी इंडिया नहीं है। हमारा आइडेंटिटी प्रूफ भी इंडिया नहीं है हमारा। और हम देश के लिए है। हम तो इतने साल से इंडिया गवर्नमेंट से है। वेस्ट बंगाल के लोग, हमारे यहाँ के लोग बहुत सपोर्ट करते हैं। हम यहाँ बहुत साल से कोई प्रॉब्लम नहीं है, काम कर रहे हैं। मगर क्या करेगा, थोड़ा बहुत बांग्लादेश से प्रॉब्लम हुआ, इसकी वजह से पूरा काम अभी। তারপর থেকে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। এরপরেই বনগাঁর পৌর প্রধান বনগাঁয় ব্যবসা করতে আসা কাশ্মীরি শাল ব্যবসায়ী ও ফেরিওয়ালাদের সঠিক পরিচয় জানতে পুলিশকে চিঠি দিয়ে আবেদন জানালেন। বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি। আমরা একদম সীমান্তের তারকাটার ধারে আমাদের এই পৌরসভা। আমরা দেখতে পাচ্ছি এখানে যত পরিমাণ এই বিভিন্ন শাল কম্বলের বিভিন্ন জায়গা থেকে শুনছি, কাশ্মীর বা বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা কোনো রকম নথি পুলিশ বা কোথাও জমা দেয়নি। আমরা সেই বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি যে যাতে যারা এখানে কম্বলের দোকান দিয়েছেন, শালের দোকান দিয়েছেন, যারা বাইরে থেকে এসছে, তাদের পুঙ্খানুপুঙ্খ আইডেন্টিফাই করা হোক এবং কে বা কারা দিচ্ছে এগুলোকে, তারা সমস্ত তথ্য নিয়েছে কিনা সেগুলোকেও দেখা হোক। পাশাপাশি সীমান্ত এরিয়ায় বিভিন্ন রকম এখন আমাদের সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ভারত আমার দেশ, সেই দেশকে সুরক্ষার স্বার্থে বাংলাদেশে পাকিস্তান থেকে যে পরিমাণ উগ্রপন্থীরা ঢুকছে শুনছি, আমাদের সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে সাধারণ মানুষ। আমাদেরও তো সন্দেহ হচ্ছে যে শালের ব্যবসা করতে এসে যে এখানে শাল বিক্রি হবে হয়তো 500, কিন্তু এখানে বনগাঁ সাব ডিভিশনে বনগাঁর বিভিন্ন প্রান্তে প্রায় 50,000 শাল নিয়ে বসে আছে। এ কিনবে কারা? সুতরাং হলো যে এই যে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, সুতরাং এরা কোনো উদ্দেশ্যে এর মধ্যে কেউ না কেউ আছে যারা আমাদের দেশের ক্ষতি করতে পারে, তথ্য পাচার করতে পারে, পয়সা যোগান দিতে পারে। অবশ্যই এদের অথেন্টিকেশন পুলিশকে করার জন্য বলি যে পুলিশও অ্যাক্টিভ হয়েছে।